চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের অধ্যায় নম্বর 7, সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশ অধ্যায়ের আমরা 97 পৃষ্ঠা থেকে সমাধান শুরু করব। এখানে বলছে, দেখো, ভগ্নাংশ সম্পর্কে আমরা তৃতীয় শ্রেণীতে কি কি জেনেছি। ভগ্নাংশের বিভিন্ন অংশের নাম মনে করি ও লিখি। তাহলে এখানে দেখো, উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 5। এই যে মাঝখানে যে টানটা দেখতেছো, এটা হচ্ছে মূলত ভগ্নাংশ বা ভাগ। তাহলে এই যে ভাগের উপরের সংখ্যাটাকে আমরা কি বলবো, নিচের সংখ্যাটাকে আমরা কি বলবো? তাহলে ভাগের উপরের সংখ্যাটাকে আমরা বলবো লব, আর নিচের সংখ্যাটাকে বলবো আমরা হর। তাহলে কি বলবো? উপরেরটাকে বলবো লব, নিচেরটাকে বলবো হর। ঠিক আছে? দেখো, কোনো বস্তুকে একাধিক সমান ভাগে ভাগ করে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে এখানে প্রশ্ন করছে যে কোনো বস্তুকে একাধিক সমান ভাগে কিভাবে প্রকাশ করতে পারি? বলছে আমরা ভগ্নাংশ আকারে এটা প্রকাশ করতে পারি। 1 নম্বর দেখতে পাচ্ছি, ছবির পাশে দেওয়া ভগ্নাংশগুলো প্রকাশের জন্য ছবির নির্দিষ্ট অংশ রং করি। তাহলে ছবির পাশে আমরা দেখো এখানে একটি ফুলের চিত্র দেওয়া আছে। দেখো 1 2 3 4 5 6 7 8, মোট হচ্ছে 8 ভাগ। তাহলে 8 ভাগের কয় ভাগ রং করা হয়েছে? এখানে 4 ভাগ। তাহলে 8 ভাগের 4 ভাগ। এখানে দেখো বলছে 6 ভাগের 2 ভাগ। তাহলে টোটাল হচ্ছে এখানে 6টা। তাহলে 2টা আমরা রং করে দেব, যে কোনো 2টা এরকম তোমরা রং করে দাও। তাহলে 6 ভাগের 2 ভাগ আমরা রং করছি। তারপর এখানে দেখো কি বলছে, 4 ভাগের 3 ভাগ রং করতে বলছে। তাহলে 3 ভাগ, এখানে 4টা ভাগের মধ্যে 3টা ভাগ আমরা রং করে দেব। তারপর বলছে 8 ভাগের 1 ভাগ, এখানে টোটাল যদি 8টা ভাগ থাকে, একটা ভাগ আমরা রং করে দেব। তারপর হচ্ছে 8 ভাগের 5 ভাগ, পাঁচটা পাতা এরকম রং করে দেব আমরা। হ্যাঁ, 5টা পাতা রং করে দেব। 2 ভাগের 1 ভাগ, যে কোনো 1 ভাগ রং করে দিলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো তোমরা এই ভাগগুলো কিভাবে রং করবা। এরপর বলছে, চলো নিচের ছবির রং করা অংশকে ভগ্নাংশ লিখি বা প্রকাশ করি। এখানে দেখো কিভাবে আমরা ভগ্নাংশ লিখতে পারি। মোট এখানে অংশ কয়টি? দেখো 1 2 3 4 5 6। তাহলে মোট অংশ হচ্ছে 6টি, আমাদের 6 লিখলাম এখানে। তারপর দেখো কয় অংশ রং করা? 1 2 3 4, 6 ভাগের 4 অংশ হচ্ছে রং করা। তাহলে 6 ভাগের কয় অংশ? 4 অংশ রং করা। এরপর দেখো এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে 5টা করে আছে, 5টা ঘর। তাহলে 25টার মধ্যে দেখো 25টার মধ্যে রং করা কয়টা? তাহলে দেখো আমরা যদি হিসাব করি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হচ্ছে রং করা। ঠিক আছে? তারপর এখানে দেখো 1 2 3 4 4 8 4 12, 12টার মধ্যে রং করা কয় অংশ? দেখো এখানে হচ্ছে 1 2 3 4, এখানে 4 8 9টা, 12টার মধ্যে 9টা হচ্ছে রং করা। আশা করি বুঝতে পারছো যে তোমাদের এই ভগ্নাংশগুলো কিভাবে লিখতে হবে। 98 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ খালি ঘরে ভগ্নাংশ লিখে। এই খালি ঘরগুলো ভগ্নাংশ আমাদের লিখতে বলছে। তাহলে এই যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের ভগ্নাংশগুলো লিখতে হবে। তাহলে দেখো এখানে 8 ভাগের 5 ভাগ। তাহলে 1 2 3 4 5 6 7 8, মোট হচ্ছে 8টা ঘর আছে। 8টার মধ্যে রং করা কয়টা? 1 2 3 4 5টা। এখানে দেখো মোট কয়টা ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে মোট হচ্ছে 10টা ঘর আছে। তাহলে যেহেতু 10টা ঘর আছে, 10 লিখলাম। এরপর রং করা আছে দেখো 1 2 3 4 5 6 7টা। তাহলে উপরে লিখলাম আমি 7। তাহলে 10 ভাগের 7 ভাগ। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে হচ্ছে মোট হচ্ছে কয়েকটা? 12টা। তাহলে 12 অংশের কয় অংশ রং করা? 1 2 3 4 5 6 7 8, 8 অংশ রং করা। তারপর দেখো মোট এখানে কয় ঘর? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, মোট হচ্ছে 16 লিখলাম নিচে। উপরে দেখো কয় ঘর রং করা? 1 2 3 4 5 6 7 8 9 ঘর। তাহলে এখানে আমি 9 লিখে দিলাম। আশা করি বুঝতে পারছো যে তোমাদের এই অঙ্কগুলো কিভাবে করতে হবে। এরপর দেখো এখানে 4 নম্বর বলছে কি, চলো আমরা নিচের ভগ্নাংশগুলো রং করি। তাহলে নিচের ভগ্নাংশগুলো আমাদের রং করতে বলছে। তাহলে আমরা একটু লক্ষ্য করি, বলছে 5 ভাগের 3 ভাগ। তাহলে মোট হচ্ছে 5 ভাগ, 5 ভাগের মধ্যে 3 ভাগ রং করতে হবে। তাহলে 1 2 3 4 5, এটা হচ্ছে 5 ভাগ। 5 ভাগের মধ্যে তুমি 3 ভাগ রং করে দাও। এভাবে 5 ভাগের মধ্যে 3 ভাগ রং করে দাও।
তারপর 5 ভাগের রং করতে বলছে, মানে 5 ভাগের 1 2 3 4 5, 5 ভাগের 5 ভাগ রং করে দাও। তারপর বলছে 5 ভাগের 7 ভাগ, মানে টোটাল হচ্ছে 5 ভাগ, 5 ভাগের মধ্যে 7 ভাগ এখান পর্যন্ত আসবে এটা। হ্যাঁ, ঠিক আছে, এভাবে তোমরা রং করে নিবা। তারপর বলছে 1-এর চেয়ে ছোট, 1-এর সমান এবং 1-এর চেয়ে বড় এমন নানা রকম ভগ্নাংশ দেখতে পাচ্ছি। কোনটা 1-এর চেয়ে ছোট, কোনটা হচ্ছে 1-এর সমান, কোনটা 1-এর চেয়ে বড়। হ্যাঁ, তাহলে বলছে এই বিভিন্ন রকম ভগ্নাংশগুলোকে নিচের মতো করে 2টি দলে ভাগ করা যায়। কয়টি দলে ভাগ করা যায়? 2টি দলে। একটা হচ্ছে দেখো, ভগ্নাংশ লব ছোট হবে, হর বড় হবে। আবার এখানে বলছে 1-এর সমান ভগ্নাংশ কোনগুলো? যেগুলো লব ও হর সমান, লব যত হবে হরও তত হবে। আবার 1-এর চেয়ে বড় ভগ্নাংশ কোনগুলো? যেগুলো লব বড় হবে, হর ছোট হবে। আমরা একটু দেখি। দেখো, এইটা হচ্ছে 1-এর চেয়ে ছোট। কেন? 5 দ্বারা তো 3কে ভাগ করা যায় না, তার মানে এখানে 5 দ্বারা 3কে ভাগ করলে 1ও আসবে না, তোমাদের কিন্তু 0 আসবে বা দশমিক আসবে, তাহলে এখানে দশমিক আসবে। তার মানে এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশগুলোর লব ছোট হর বড় সেগুলোকে বলি আমরা প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশগুলোর লব ছোট হর বড়। আবার দেখো, যে ভগ্নাংশগুলোর মানে সমান, লব এবং হর সমান, এবং 1-এর চেয়ে বড় ভগ্নাংশ লব বড় হবে, হর ছোট হবে। যেমন এখানে দেখো 5 ছোট এবং 7 বড়, তার মানে এখানে লব বড়, হর ছোট। এখানে বলছে 1-এর চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। 1-এর চেয়ে ছোট ভগ্নাংশগুলোকে কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। অথবা বলতে পারি আমরা, যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলি। 1-এর সমান ও 1-এর চেয়ে বড়, 1-এর সমান বা 1-এর চেয়ে বড় ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ বলি। 1-এর সমান বা 1-এর চেয়ে বড় ভগ্নাংশগুলো 1-এর চেয়ে বড়, সে ভগ্নাংশগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি। এই হচ্ছে তোমাদের গণিত বইয়ের 97 এবং 98 পৃষ্ঠার সমাধান। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। আজকের ক্লাসটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।